নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লগ্নভিত্তিক পূর্বজন্মের স্পেশাল সিরিজ মেষ এবং বৃষ লগ্নের অভূতপূর্ব সাফল্যের পর আজ আমরা পা রাখছি রাশিচক্রের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে রহস্যময় এবং বহুমাত্রিক একটি লগ্নে, যার নাম মিথুন লগ্ন। আপনার যদি মিথুন লগ্ন হয়ে থাকে তবে একটা কথা আজ বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি নিজের মনের আসল রূপটা নিজেই পুরোপুরি বোঝেন? এই আপনি প্রচন্ড হাসি খুশি সবার সাথে গল্প করছেন, আবার ঠিক তার পর মুহূর্তেই এক অদ্ভুত একাকিত্ব আর অবসাদ আপনাকে গ্রাস করে নেয় না? কেন মিথুন লগ্নের মানুষদের ভাগ্য সারা জীবন দোলাচলের মধ্যে ওলটপালট হতে থাকে? কেন আপনার চেনা মানুষরাই আপনার নামে সবচেয়ে বেশি পিঠ পিছে কুৎসা বা বদনাম রটায়? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি মিথুন লগ্নের এমন কিছু আধ্যাত্মিক ও পূর্বজন্মের গোপন সত্য আপনাদের সামনে উন্মোচন করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার ভেতরের এই ছটপটানি আসলে কোনো রোগ নয়, এটি পূর্বজন্মের এক অসমাপ্ত মিশন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার জীবনের শ্রেষ্ঠ রহস্যের সমাধান হতে চলেছে। প্রথমেই আসি রাশি বনাম লগ্ন, এই ভুল ধারণাটা ভাঙা। মিথুন লগ্ন আসলে কি, আলোচনার শুরুতেই একটা মস্ত বড় ভুল ধারণা ভেঙে দিই, যা নিয়ে অনেক সাধারণ মানুষ গুলিয়ে ফেলেন। অনেকেই ভাবেন মিথুন রাশি আর মিথুন লগ্ন একই জিনিস। একদমই তা নয়। রাশি নির্ধারিত হয় চন্দ্রের অবস্থান দেখে, যা দেখায় পূর্বজন্মে আপনার মন কোন অপূর্ণ বাসনা রেখে এসেছিল। আর লগ্ন নির্ধারিত হয় আপনার জন্মের শুভ মুহূর্তে পূর্ব আকাশে কোন রাশি উদিত হচ্ছে তা দেখে। আপনার আত্মা এই জন্মে কোন নির্দিষ্ট শরীর ও কর্ম নিয়ে পৃথিবীতে এসেছে। মিথুন রাশির মানুষের মন হয়তো চঞ্চল হতে পারে, কিন্তু মিথুন লগ্ন হলো কালপুরুষ চক্রের তৃতীয় ভাব, যার অধিপতি স্বয়ং বুধ। এটি হলো বাতাসের মতো গতিশীল এবং দ্বৈত স্বভাবের, অর্থাৎ ডুয়েল নেচারের প্রতীক। সাধারণ মানুষ মিথুন লগ্নকে দুমুখ বা প্রতারক বলে ভুল বোঝে, কিন্তু আসল জ্যোতিষ সত্য হলো মিথুন লগ্ন আসলে কি জানেন? এটি হলো একটি পরম কৌতূহলী ও জ্ঞান পিপাসু আত্মা। এরা যে কোনো পরিস্থিতিতে জল ও বাতাসের মতো মানিয়ে নিতে পারে। এদের ব্রেন কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করে। এরা একাই একটা আস্ত দল, কারণ এদের ভেতরে একসঙ্গে দুটো সত্তা বাস করে, একটা বাইরের দুনিয়াকে দেখানোর জন্য লড়াকু সত্তা, আর একটা ভেতরের অত্যন্ত নরম এবং আধ্যাত্মিক সত্তা। পূর্বজন্মে আপনি কি ছিলেন? তাহলে পূর্বজন্মের কোন অসমাপ্ত মিশন নিয়ে আত্মা এই মিথুন লগ্নে জন্ম নেয়? জ্যোতিষশাস্ত্রের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী মিথুন লগ্নের আত্মারা পূর্বজন্মে সাধারণ কোনো জীবন কাটাননি। আধুরা বা অসমাপ্ত জ্ঞান ও শিক্ষা। পূর্বজন্মে এই আত্মারা হয়তো কোনো বড় পণ্ডিত, লেখক, গবেষক বা এমন কোনো মানুষ ছিলেন যারা প্রচুর জ্ঞান অর্জন করতে করতেও হঠাৎ মাঝপথে মারা যান। ওনাদের মনে নতুন কিছু জানার, নতুন তথ্য দুনিয়াকে দেওয়ার এক তীব্র অতৃপ্ত ইচ্ছা বা খিদে রয়ে গেছিল। সেই জ্ঞানের তৃষ্ণা আত্মা এই জন্মে বহন করে এনেছে। বন্ধন এবং পরাধীনতার কষ্ট। পূর্বজন্মে এরা হয়তো এমন কোনো পরিবার বা পরিস্থিতিতে বন্দী ছিলেন যেখানে ওনারা নিজের মনের কথা বা সত্য কথা সমাজকে স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পাননি। কাউকে মনের কথা বোঝাতে না পারার যে যন্ত্রণা, তা নিয়ে এরা দেহত্যাগ করেছিলেন। তাই এই জন্মে মিথুন লগ্নের আত্মারা জন্ম থেকেই প্রচণ্ড বাকপটু, অর্থাৎ টকেটিভ টাইপের হয়। এরা সমাজকে নিজেদের কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে প্রভাবিত করতে চায়। এরা পরাধীনতা বা কারো অধীনে থাকা একদম সহ্য করতে পারে না, কারণ এদের আত্মা পূর্বজন্মের সেই শৃঙ্খল ভেঙে এই জন্মে মুক্ত বাতাসে ডানা মেলতে এসেছে। মিথুন লগ্নের 3টি বাস্তব লক্ষণ ও অদ্ভুত ক্ষমতা বলবো। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আপনার মিথুন লগ্ন হয় তবে মিলিয়ে দেখুন তো এই 3টি অদ্ভুত অলৌকিক ক্ষমতা আপনার চরিত্রের সাথে মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, বহুবিধ প্রতিভা, মাল্টিটাস্কিং এবিলিটি। মিথুন লগ্নের মানুষদের বুধের কৃপায় এক অদ্ভুত ক্ষমতা থাকে। এরা একসঙ্গে কানে হেডফোন গুঁজে গান শুনতে পারে, ল্যাপটপে কাজ করতে পারে, আবার পাশে কেউ কথা বললে সেই কথাটা হুবহু শুনে মনে রাখতে পারে। এরা একই সাথে 3 থেকে 4টে বিষয়ে পারদর্শী হয়, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। লক্ষণ নাম্বার 2, বয়স লুকিয়ে রাখার অলৌকিক ক্ষমতা। এদের বয়স যতই বাড়ুক না কেন, এদের চেহারায় বা চোখের দৃষ্টিতে সবসময় একটা চাইল্ডিশ বা তারুণ্যের ভাব, ইউথফুল অরা থেকে যায়। 50 বছর বয়সেও এদের দেখলে মনে হবে 30 থেকে 35 বছরের যুবক বা যুবতী। এদের মন সহজে বুড়ো হয় না।
লক্ষণ নাম্বার 3, মানুষের মন পড়ার তীব্র ইনটুইশন। এরা কোনো মানুষের সাথে মাত্র 5 মিনিট কথা বলে তার মানসিকতা, তার উদ্দেশ্য এবং সে ভালো নাকি খারাপ তা নিখুঁতভাবে ধরে ফেলতে পারে। বুধের তীক্ষ্ণ বুদ্ধি এদের সামনে থাকা মানুষের মুখোশটাকে পলকে খসিয়ে দেয়। একটা বাস্তব জীবনের কেস স্টাডি বলি, আমার জ্যোতিষীর জীবনের একটা মারাত্মক কেস স্টাডি, মন ছুঁয়ে যাওয়া, আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে বছর 4 আগে আমার কাছে একটি 34 থেকে 35 বছরের যুবক এসেছিল, যার মিথুন লগ্ন। সে ওনার বাবার কাপড়ের একটি বড় ব্যবসা সামলাতো, কিন্তু কাপড়ের ব্যবসার গদিতে বসে ওনার দম বন্ধ হয়ে আসতো। সে ওনার বাবাকে বললে বাবা বলতো, এত বড় ব্যবসা ছেড়ে তুই কি পাগল হয়েছিস? ছেলেটির মনের ভেতর তীব্র ডিপ্রেশন তৈরি হয়েছিল। সে রাতে ঘুমোতে পারতো না। ওনার মনে হতো ওনার জীবনটাই বৃথা। ওনার মা বাবা ভেবেছিলেন ছেলের উপর হয়তো কোনো মানসিক রোগ বা নেতিবাচক প্রভাব আছে। আমি যখন ছেলেটির চার্ট দেখলাম, বুঝলাম ওনার মিথুন লগ্ন এবং দশম ভাব অর্থাৎ কর্মস্থানে বুধ অত্যন্ত শক্তিশালী হয়ে বসে আছে। অর্থাৎ ওনার ব্যবসা ছিল শনি বা শুক্রের কারকতার। আমি ওনার বাবাকে ডেকে স্পষ্ট বলেছিলাম, আপনার ছেলেকে কাপড়ের দোকানে বসিয়ে রাখবেন না। ওনার লগ্ন মিথুন, ও গদিতে বসে থাকার লোক নয়। ওকে ট্রাভেল বা কমিউনিকেশন বা ডিজিটাল মিডিয়ার কোনো কাজে স্বাধীনভাবে ছেড়ে দিন। আমার কথায় ওনার বাবা ওনাকে একটা ছোট্ট ট্রাভেল এজেন্সি এবং সাথে সাথে ইউটিউবে একটি ট্রাভেল ভ্লগিং চ্যানেল শুরু করার অনুমতি দেন। আপনারা বিশ্বাস করবেন না, আজ মাত্র 4 বছরের মধ্যে সেই ছেলেটি ভারতের অন্যতম বড় একজন ট্রাভেল ইনফ্লুয়েন্সার। ওনার কাপড়ের ব্যবসা থেকে যা আয় হতো, আজ ওনার নিজের স্বাধীন বুদ্ধিতে তার চেয়ে 10 গুণ বেশি আয় করছেন। ওনার ডিপ্রেশন এক চিমটে গায়েব হয়ে গেছে। এটাই মিথুন লগ্ন। এদের আটকে রাখলে এরা মরে যায়, কিন্তু স্বাধীনভাবে ডানা মেলতে দিলে এরা আকাশ ছুঁয়ে যেতে পারে। মিথুন লগ্নের 4টি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করব। প্রথমেই 1 নম্বরে আসে প্রেম এবং বৈবাহিক জীবন নিয়ে আলোচনায়। লাভ এবং ম্যারিড লাইফ। প্রেমে মিথুন লগ্নের মানুষরা অত্যন্ত রোম্যান্টিক এবং বন্ধুভাবাপন্ন হন। এরা এমন পার্টনার খোঁজেন যার সাথে মনের কথা মন খুলে শেয়ার করা যায়, কিন্তু এদের দ্বৈত স্বভাবের কারণে এদের প্রেম জীবনে প্রায় ভুল বোঝাবুঝি হয়। বৈবাহিক জীবনে এদের সপ্তম ভাব ধনুরাশি হয়। জীবনসঙ্গী সাধারণত খুব ধার্মিক, নীতিবাক এবং গম্ভীর প্রকৃতির হন, যার ফলে মিথুন লগ্নের চঞ্চলতার সাথে পার্টনারের ইগোর লড়াই বা মতবিরোধ লেগেই থাকে। বাস্তব জীবনের একটা পরামর্শ দিই এবং একটা কেস স্টাডি বলি। আমার চেম্বারে আসা এক দম্পতির কথা মনে পড়ছে। স্ত্রী ছিলেন মিথুন লগ্নের আর স্বামী ধনু রাশির। অত্যন্ত গভীর একজন অধ্যাপক, অত্যন্ত গম্ভীর অধ্যাপক উনি। স্ত্রী সারাদিন ওনার সাথে গল্প করতে চাইতেন, নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতেন, কিন্তু স্বামী মনে করতেন স্ত্রী অত্যন্ত অপক্ষ এবং চাইল্ডিশ। এর ফলে স্ত্রীর মনে হচ্ছিল স্বামী ওনাকে ভালোবাসেন না। আমি ওনাকে বুঝিয়েছিলাম যে মিথুন লগ্নের মানুষরা বুড়ো বয়সেও প্রেমিকার মতো আচরণ আশা করে, কিন্তু ওনাদের পার্টনাররা অনেক সময় তা বুঝতে পারেন না। পরামর্শ কি দেব? সম্পর্কে অতিরিক্ত এক্সপেকটেশন বা ছেলে মানুষ একটু কমান। পার্টনারের গাম্ভীর্যকে ওনার ভালোবাসা না থাকা মনে করবেন না। নিজের চঞ্চল মনকে শান্ত রাখুন এবং সম্পর্কে স্থায়িত্ব আনার চেষ্টা করুন। এবার আসবো পরবর্তী আলোচনায় আর্থিক স্টেবিলিটি এবং কেরিয়ার, ফিনান্স এবং কেরিয়ার নিয়ে। এদের আর্থিক জীবন খুব বৈচিত্র্যময়। এরা একভাবে সারা জীবন টাকা রোজগার করতে পারেন না। এদের উপার্জনের একাধিক উৎস, মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা প্রচণ্ড বুদ্ধিমান হলেও এদের মন খুব দ্রুত ডাইভার্ট এবং বিক্ষিপ্ত হয়ে যায়, যার ফলে এরা শেষ মুহূর্তে পড়াশোনায় ফাঁকি দিয়ে বসে। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার পরিচিত এক ভদ্রলোক, যার মিথুন লগ্ন, উনি একটি নামী সংস্থায় চাকরি করার পাশাপাশি পার্ট টাইম শেয়ারে ট্রেডিং করতেন এবং ওনার একটা নিজস্ব ছোট কনসালটেন্সি ফার্মও ছিল। ওনার বাড়ির লোক বলতো, একটা কাজে মন দাও, কিন্তু উনি কোনো একটা কাজে আটকে থাকতে পারতেন না। আজ ওনার সেই 3টি মাধ্যম থেকেই বিপুল অর্থ আসে। মিথুন লগ্ন কখনোই একটা ডিম্বাণুর উপর ভরসা করে বাঁচে না। এবার আসি কেরিয়ার পরামর্শ। মিথুন লগ্নে ছাত্রছাত্রী ও যুবকদের জন্য সাংবাদিকতা অর্থাৎ জার্নালিজম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, রাইটিং, সফটওয়্যার বা আইটি সেক্টর, জ্যোতিষ বা কাউন্সিলিং, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং যে কোনো ধরনের দালালি বা বড় কনসালটেন্সি ব্যবসা সবচেয়ে সেরা। ছক বাঁধা 9টা 5টার ফাইল গোছানোর চাকরিতে এরা নিজেদের প্রতিভা নষ্ট করবেনই না। আসবো পরবর্তী আলোচনা স্বাস্থ্য এবং আয়ু, হেলথ অ্যান্ড লংজিভিটি নিয়ে। কালপুরুষের 3য় ভাব হওয়ায় মিথুন লগ্নের মানুষদের প্রধান শারীরিক সমস্যা দেখা যায় ফুসফুস,
শ্বাসকষ্ট, কাঁধ বা হাতের যন্ত্রণা এবং নার্ভের সমস্যা বা নার্ভাস ডিসঅর্ডার। এরা এত বেশি চিন্তা করেন যে এদের স্নায়ু বা নার্ভাস সিস্টেম খুব দুর্বল হয়ে পড়ে, যার ফলে প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি লেগেই থাকে। তবে এদের জীবনী শক্তি ভালো এবং এরা দীর্ঘায়ু লাভ করেন। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন। ওনার তীব্র ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা ছিল। ওনার হাত এবং কাঁধে সব সময় একটা অদ্ভুত সে কামড়ানোর মতো যন্ত্রণা হতো। ডাক্তাররা কোনো বড় রোগ ধরতেই পারছিলেন না। আমি ওনার চার্ট দেখে বুঝলাম ওনার মিথুন লগ্নের বুধ রাহু দ্বারা আক্রান্ত, যার ফলে ওনার নার্ভাস সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়ে গেছিল। স্নায়ু শান্ত রাখতে চা বা কফির নেশা কমান। প্রতিদিন সকাল বিকেল অন্তত 10 মিনিট অনুলোম বিলোম প্রাণায়ামটি করুন। এটি আপনার ফুসফুস এবং নার্ভকে চমৎকারভাবে সতেজ রাখবে। সবুজ শাকসবজি বেশি করে খাবেন। আসবো ভ্রমণ যোগ নিয়ে আলোচনায়। মিথুন লগ্নের মানুষদের রক্তেই ভ্রমণ লুকিয়ে আছে। এরা এক জায়গায় বেশি দিন স্থায়ী থাকতে পারেন না। এদের ভ্রমণ মানে কোনো রাজকীয় আরাম নয়, কিন্তু এদের ভ্রমণ মানে নতুন জায়গা আবিষ্কার করা, নতুন মানুষের সাথে মেলামেশা করা এবং ওখানকার সংস্কৃতি জানা। এদের জীবনে কর্মসূত্রে এবং স্রেফ মনের আনন্দের কারণে প্রচুর দেশ বিদেশ ভ্রমণের যোগ তৈরি হয়। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও পরামর্শ দিই। আমার এক ক্লায়েন্ট ছিলেন যিনি কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ ব্যাগ গুছিয়ে একা একাই পাহাড়ে বা অচেনা কোনো গ্রামে চলে গেছেন। ওখানকার স্থানীয় মানুষের বাড়িতে থেকে ওনাদের গল্প শুনতেন। মিথুন লগ্নের আত্মা আসলে ভ্রমণের মাধ্যমে মনের ক্লান্তি দূর করে এবং নতুন নতুন তথ্যের ভাণ্ডার সঞ্চয় করে। ভ্রমণ পরামর্শ দিই। যখনই মনে হবে জীবনটা থমকে গেছে বা বিষণ্ণতা গ্রাস করছে, কোনো নতুন বা অচেনা জায়গায় কয়েকদিনের জন্য হারিয়ে যান। নতুন মানুষ আর নতুন পরিবেশ আপনার লগ্নপতি বুধকে নিমেষে রিচার্জ করে দেবে। আসবো মিথুন লগ্নের নেতিবাচক দিক এবং তার ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনায়। মিথুন লগ্নের বন্ধুদের জীবনে যদি একছত্র সফলতা পেতে হয়, তবে আপনাদের ভেতরের কিছু নেতিবাচক দিক, যেমন সিদ্ধান্তহীনতা বা কনফিউশন, অতিরিক্ত কথা বলা এবং যে কোনো কাজ শুরু করে মাঝপথে ফেলে রাখার অভ্যেসটা বদলে ফেলুন। এর জন্য 3টি অত্যন্ত শক্তিশালী ঘরোয়া প্রতিকার আমি আপনাদের বলে দিচ্ছি। ভগবান গণেশের আরাধনা করুন। প্রতি বুধবার ভগবান গণেশকে একগোছা দুর্বা ঘাস অর্পণ করুন এবং ওনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জেলে ওম গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করে বুদ্ধিকে সঠিক দিশা দেবে। সবুজ রঙের ব্যবহার ও গাছের যত্ন নিন। নিজেদের ঘরেই ইনডোর প্ল্যান্ট লাগান বা সবুজ গাছপালা রাখুন এবং প্রতিদিন সকালে সেগুলোতে জল দিন। পোশাকে বা রুমাল হিসেবে হালকা সবুজ রং ব্যবহার করুন। এটি আপনার লগ্নপতি বুধকে মারাত্মক শক্তিশালী করবে। পাখিদের দানা খাওয়ানো। প্রতিদিন সকালে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য বাজরা বা যে কোনো শস্য দানা এবং জল রাখুন। পাখিরা যখন সেই দানা খাবে, আপনার কুষ্ঠির সমস্ত কার্মিক বাধা বা ধোঁকা খাওয়ার যোগ চিরতরে কেটে যাবে। তাই পরিশেষে বলবো মিথুন লগ্নের ভাই বোনদের উদ্দেশ্যে, আপনাদের এই ছটপটে মন, এই চঞ্চলতা কোনো খামতি বা দোষ নয়। এটি আসলেই পূর্বজন্মের সেই অসমাপ্ত জ্ঞানার্জনের তৃষ্ণা, যা ঈশ্বর এই জন্মে আপনাকে উপহার দিয়েছেন। আপনি এসেছেন এই সমাজকে নতুন নতুন আইডিয়া দিতে, মানুষকে নিজের বুদ্ধির জোরে চালিত করতে। নিজের একা থাকার ভয়টাকে জয় করুন আর জীবনের লক্ষ্য থেকে ফোকাস নড়তে দেবেন না। বুধের আশীর্বাদে এই পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না। আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার কি মিথুন লগ্ন? আমার বলা এই বাস্তব লক্ষণ, ক্ষমতা এবং কেস স্টাডির সাথে আপনার নিজের বা আপনার চেনা মানুষের জীবন কতটা মিলল, তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমায় লিখে জানান। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত মিথুন লগ্নের বন্ধুদের সাথে, পরিবারের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও নিজেদের ভেতরের এই অদ্ভুত ক্ষমতাকে চিনতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই 12টি লগ্নের পূর্বজন্মের মেঘা সিরিজের পরবর্তী পর্ব আসতে চলেছে কালপুরুষ চক্রের সবচেয়ে আবেগপ্রবণ এবং রহস্যময় লগ্ন কর্কট লগ্নের ওপর। পূর্বজন্মে মা কালীর আরাধনা নাকি তীব্র কোনো মায়ার বন্ধন আপনাকে কর্কট লগ্নে এনেছে, তা জানতে এবং সেই ভিডিওটি সবার আগে দেখতে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে রাখুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।